জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। আমার প্রিয় সকল পশ্চিমবঙ্গবাসী, স্পেশালি সকল হিন্দুবাদী এবং সকল হিন্দু, আপনাদের সকলকে অনেক অনেক বাধাই, অনেক অনেক শুভকামনা। এখন সকাল 11টা অ্যান্ড যে অলরেডি আগে থেকেই কনফার্ম ছিল যে এই বছর এই জিহাদি সরকার, এই দুর্নীতি সংযুক্ত সরকারের পরিবর্তন পতন অবশ্যই হবে, কিন্তু অলরেডি ভোট গণনার সাথে সাথে সেটা সমক্ষেও চলে এলো। কনফার্ম এই বছর গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিজেপি গভর্নমেন্ট আসছে, এবং এর জন্য স্পেসিফিকলি সকল হিন্দুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। অ্যাটলিস্ট দেরিতে হলেও আপনাদের ঘুমটা ভেঙেছে, আপনারা জেনেছেন, নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পেরেছেন। আপনারা সেই ভুলটা দ্বিতীয়বার করেননি যেই ভুলটা আপনারা আগে করেছিলেন। এই পরিবর্তনটা অ্যাটলিস্ট আর ভি একটা টার্ম আগে হওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক, এটা আজকে অ্যাটলিস্ট হয়েছে এবং এটা ক্লিয়ার দেখা যাচ্ছে স্পষ্ট যে সকল এরিয়াতে হিন্দুদেরকে উপরে প্রচুর পরিমাণে দমন হয়েছে, প্রচুর পরিমাণে অত্যাচার হয়েছে, সেই সকল এরিয়াতে ক্লিয়ারলি বিজেপি প্রচুর বহুমতের সাথে ওখানে জিতেছে। এবং আমাদের মেদিনীপুরবাসী সবসময় গর্ব করে, এবং মেদিনীপুরবাসী পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রাণ যদি বলা হয়, হাট কেন্দ্রবিন্দু যদি বলা হয়, মেদিনীপুর হলো অখণ্ড মেদিনীপুর। আমাদের পূর্ব পশ্চিম ঝাড়খণ্ড, আমাদের অখণ্ড মেদিনীপুর যদি বলা হয় না, অখণ্ড মেদিনীপুর তো আমাদের কামালই করে দিয়েছে সত্যি। এখনো পর্যন্ত মেদিনীপুরই পারে পুরো বেঙ্গলকে লিড করতে, এটা প্রমাণই করে দিয়েছে। আপনি দেখুন যে সকল এরিয়াতে টিএমসি এখনো পরিমাণে ভোট পেয়েছে বা জিতে এসেছে, ওই সকল এরিয়াতে যদি আপনি দেখতে চান, ওখানে দেখবেন বিদেশ থেকে, বাইরে থেকে বহু মুসলমান এসে বসেছে এবং তাদের আইডেন্টি কার্ডও হয়েছে, তাদেরকে এসআইআর এর মাধ্যমেও বাদ দেওয়া যায়নি। তো একটা জিনিস তো ক্লিয়ার হয়েছে, হিন্দুরা অ্যাটলিস্ট বুঝেছে, যেটা আগে ইলেকশনে হয়েছিল, যেখানে 62% মাত্র ভোটে হয়েছিল, যেখানে হিন্দুরা ভোট দিতেই বেরোয়নি এবং প্রচুর পরিমাণে ছাপ্পা হয়েছিল। যাই এই বছর ইলেকশন কমিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যাদের কারণে সকল হিন্দুরা অ্যাটলিস্ট ভোট দিতে বেরিয়েছে। এই হিন্দু এখন কায়ের হয়ে গিয়েছে সত্যি কথা বলতে, এবং সেই হিন্দুরা যখন ভোট দিতে পেরেছে, তাদের যে পাওয়ারটাকেও তারা দেখিয়েছে। শুধু এখানেই কিন্তু শেষ নয়, আপনাদেরকে এই যে আপনাদের জাগ্রত, আপনাদের জেগেছেন, এটাকে কন্টিনিউয়াসলি রাখতে হবে এবং আগে নিয়ে যেতে হবে, আগে বহু কাজ করতে হবে। না হলে যে আপনি জনবিন্যাসটা দেখছেন, এই জনবিন্যাসটাও কিন্তু আর বেশি দিন থাকবে না, এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন আপনার যে সকল কারণে আপনি আজকে বিজেপিকে ভোট দিয়েছেন, যদি জনবিন্যাস চেঞ্জ হয়ে থাকে, সেটা অটোমেটিকই আবার চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জন্য এখন থেকে আপনাকে আরো বেশি অ্যাক্টিভলি ভাবে কাজ করতে হবে। মানে আজ তো খুশির দিন, সকালেই একদম খুশি করুন, আনন্দ করুন। অ্যান্ড গভর্নমেন্ট শপথ গ্রহণ হওয়ার পরে আমরা বিভিন্ন অনেক আমাদের যে সকল টিম বা আমরা বিভিন্ন রকম পত্র লিখবো, আমরা গভর্নমেন্টের সাথে মিট করব, আমাদের অনেক কিছু দাবি দাবা নিয়ে যাব, এবং আমি আশা করব এই গভর্নমেন্ট স্বচ্ছতার সাথে এবং অনেক সক্ষমতার সাথে 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 ভারী কদম যেগুলো স্টেপ নেওয়া উচিত ছিল, যেগুলো আসাম গভর্নমেন্টে নিয়েছে, এবং সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গল আর জিহাদিতে পুরো ভরে গিয়েছে, যে পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে জনবিন্যাস চেঞ্জ হয়েছে। আমাদের শুধু ব্লকটা যদি দেখি, এবং বিভিন্ন ব্লকে, আমরা তো পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ম্যাক্সিমাম ব্লকে ব্লকেই আমাদের কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকল আমাদের দেখাতে, যেখানে আজকে মানে 2-3টে ঘর থেকে শুরু করে আজকে সেখানে আজকে 2-3 হাজার 15,000 ঘর হয়ে গেছে। কিভাবে হয়ে গিয়েছে মাত্র 10-15 বছরে? অভূতপূর্ণ একটা পরিবর্তন হয়ে গিয়েছে। যাই হোক, হিন্দুরা নিজেদের ভালো বুঝতে পেরেছে। এবং একটা জিনিস তো কনফার্ম, আপনি দেখতে চাই আমাদের আশপাশের জেলা যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, যেখানে রামনবমী যাত্রা বের করেছে, যেখানে সরস্বতী পূজা বাধা দেওয়া হয়েছে, যেখানে মূর্তি ভাঙা হয়েছে, যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে, সেই সকল এলাকাতে কিন্তু হিন্দুদের ভোটটা ভালো পরিমাণে তারা দিয়েছে, এবং সেই সকল এলাকায় বিজেপিতে ভালো জিতেছে। আর মেদিনীপুরবাসী তো বলারই নয়, মেদিনীপুরবাসী সবসময় রাস্তা দেখায়। আপনি ক্রান্তিকারে দেখুন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে সবকিছুতেই মেদিনীপুরবাসী কিন্তু ম্যাক্সিমাম এগিয়েছে। তবে একটা জিনিস, যেটা আমাদের বর্ডার প্রান্তিক যে সকল এরিয়াগুলো, বাংলাদেশের আশেপাশে যে সকল এরিয়া, যেখানে একসময় হিন্দুরা বাংলাদেশ থেকে মানে মুসলমানের ওখানে লাত খেয়ে বেরিয়ে এসেছিল, ওরা কিন্তু এখানে এসে ওখানে শিখতে পারেনি, এখানে এসে সেই ভুলটাই ওরা এখনো করে চলছে। আর এরাই সব থেকে বড় অ্যাকচুয়ালি ক্ষতি। আমরা বলছি ওখান থেকে বাঙালি বা এসআইআর মাধ্যমে বা আমাদের সবকিছুর মাধ্যমে এখানে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু ফিউচারে এটাই হয়তো এর বড় আমাদের জন্য ক্ষতি হয়ে আসতে পারে। যাই হোক, এ সকল কথা পরে হবে, আজকে একটা আনন্দের দিন। যাই হোক, একটা বড় একটা টেনশন থেকে মুক্তি হলো পশ্চিমবঙ্গবাসী, বড় একটা বিপদ থেকে মুক্তি হলো। বড় বিপদ মানে বড় বিপদ। এবং আশা করবে এবার সুশাসন আসবে, এবং হিন্দুরা নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতিকে ভালো মতো তুলে ধরতে পারবে, এবং এক সুস্থ সমাজ এবং এক সবল সমাজের নির্মাণ হবে, আমি এই আশা রাখি। এবং আবার সকল হিন্দুদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আপনারা এনজয় করুন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।